এক্সেল 100 ধরলাম, সঙ্গে একটা পিকে আছে, এই দেখতে সেম পিকের মতো এক্সেল 100 দিয়ে। সো গাইস আনাদার ব্লগ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি, একটা ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা কিছু আলাদা টাইপের হবে। আজকে আমি সিওয়ান থেকে এসেছিলাম রাত্রেবেলা এসে আমি কাটিহারে একদিন থাকলাম। থাকার উদ্দেশ্য এটাই হচ্ছে কি, আমার এর আগে আমি সিওয়ান বিহার গিয়েছিলাম, তো আমার পার্স চুরি হয়ে গেছিল না পড়ে গেছিল সেটা আমার জানা নেই, কিন্তু ওই লোকটা ফোন করেছিল, যেটা পেয়েছে ওই লোকটা ফোন করেছিল, ওর কাছে যাব। ওর বাড়ি হচ্ছে ভালুকা রোড, পার্সটা দিতে চেয়েছে, তো ওর কাছে যাবো, আবার গিয়ে ওকে দেখাবো, আপনাদেরকে ওটাও দেখাবো। চলো, এখন আছে আমি কাটিহার বাইপাস রোডে আপনাদেরকে। হে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। এখন 100-150 কিলোমিটার আমাদেরকে যেতে হয় বাইক চালিয়ে। সবাই বেরিয়ে পড়লো রেডি একদম রোডে, এখন আমাদের গাড়ি। আমরা বেরিয়ে পড়লাম, আর আমার কোনো ই না। দেখতে পাচ্ছেন কাটিহার বাইপাস রোড, পুরোটাই ভিডিওতে আজকে থাকো, সবাই সবকিছু দেখতে পাবো, অনেক কিছু দেখাবো। সফর কিরকম হচ্ছে, আমাদের গাড়ি হচ্ছে এটা, আরো 5টা গাড়ি বেরিয়ে গেছে, আমাদের এখন 6টা গাড়ি আছে। চলো দেখাচ্ছি, बाय वीडियो में मिलते हैं। तुम छुपा ना सकोगे। আপনাদেরকে যেটা বললাম কি, আমাদের 6টা টিম এখানে সব রেডি আছে বাইকের জন্য। এই রাস্তাতে আমরা যাব এখন, সব গাড়িগুলো এখন রেডি আছে, বেরিয়ে পড়বে একদম ডাইরেক্ট। এখন যাব ভালুকা রোড। আপনাদের ভালুকা রোডে যেটা বললাম কি আমার পার্স চুরি হয়েছিল, সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওতে লাস্ট পর্যন্ত জুড়ে থাকো, সব আজকে মজা হবে অনেক ভিডিওতে। সঙ্গে একটা পিকে আছে, এই দেখতে সেম পিকের মতো এক্সেল 100 দিয়ে গাড়ি একের পর এক ছুটে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক্সেল 100 সব এক্সেল 100 এসপি সঙ্গে সব আছে। একটা হাট চলে গেল, সব আমাদের কয়েক মাসের পরে বাইকে এতটা আমি সফর করছি, অনেকদিন হয়ে গেল, 5-6 মাস হয়ে গেল, অনেকদিন সফর করেছিলাম, কিন্তু আবার আজকে করছি। আজকে সফর ইনশাল্লাহ কিরকম হয় আপনাদের সঙ্গে দেখাবো। ফাইনালি আমাদের গাড়িতে এখন তেল ভরা হবে, সবাই ভরছে, দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এসপি। পিকে তেল ভরে নিয়ে এলো। লাভা ব্যারিজে এখন বর্তমানে আছি গাইস, সামনে গাড়ি ধরছে, আবার কি হয় আমাদেরকে দেখা যাক। চলিয়ে আমাদেরকে দাঁড়ালো না, আমরা পার হয়ে গেলাম স্যারদের কাছ থেকে। আমি 1.5 বছর আগেও এসছি, তো এই রাস্তার হালাত সেরকমই, আজকেও এসছি তো সেরকমই। রাস্তার হালাত মানে কি বলবো, ওই রকম চলছে। এখন কাজ মোটামুটি চালু হয়েছে। ভালুকা বালের কিন্তু লোকটা হেভি, ভিউ হেভি। আমরা এখন আসলাম দাদার দোকানে, এখন চপ খাবো, ইচ্ছা করছে, অনেকদিন থেকে চপ খাইনি। বিহারে থাকলে চপ খেতে পাই না, আমাদের এখানে এসে চপ খেতে পেলাম। দাদার দোকান এখানে ভালুকার মোড়ে আছে দোকান, একটু সাইডে মণিপুরে ভালুকা রোড, ওখানে দেখতে পাচ্ছেন বোর্ড লাগানো আছে। যাবো সেই পার্সটা নিতে। ওই দাদাকে এখন ফোন করলাম, দাদার সঙ্গে কথা বললাম, বলছে একটু আর আছে 5-6 কিলোমিটার এখান থেকে, চলে আসো, আজ পেয়ে যাবো। ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। शामसुल सवारी का है, दूल्हा ठेकेदार सवारी का है। ठीक है, इस टाइम बोलेंगे इधर का है। যে দাদাটা আমাদের সঙ্গে কথা বললো, সেই কথা বলালাম, ও বলছে বেশ কিছুটি আগে আছে, বেশি দূর নেই, পৌঁছে যাবো। দাদা আমাকে পার্স দিল, অনেকদিন পর এসেছিলাম, 1 মাস হয়ে গেল। আপনি কখন পেয়েছিলেন? কাটিহারি স্টেশনে আমার পার্স পড়েছিল, কিন্তু আমার টাকা পয়সা দাবি দাঁড় করেছি, মেনলি টাকা সব খেয়ে লেগে, টাকা সব ওখানে খেয়ে লেগে। ওটা ভেঙেই না, আমার দিলেন তো ওটা। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, যেটি ছিল টাকাটি বাদ 900 টাকা ছিল, সব খেয়ে লেগে বাদ বাকি এরকমই বানা আছে। মানে টাকাটা নিয়ে ফেলে দিয়েছে। আচ্ছা, ভালো। তোমার এই যে ছোটো কাগজগুলো কুর্চি গেলা আছে, এই কুর্চিখানে দেখে আমি ফোন লাগাইছি। আচ্ছা, ঠিক আছে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবই আছে। তোমাকে তো অচিন্তলা তো 2 দিন তোমার লেগে গেলাম। অচিন্তলা গিয়েছিল? হ্যাঁ, তখন আমি ও হাটে দিয়ে তো ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। তো বাড়ি থেকে ডাকতে পারতে। ও চিনের হাট, ও
বচিনহাট এখান থেকে তো তোর মালদা থেকে 10 কিলোমিটার আগে। ও তো বাইরে ছিল না, তার জন্য ও বলছে আমার লোক আসবে, ও দুদিন আমাকে হয়রান করে। আমি বুঝেছি কি জানেন, আমি বলেছি আচিনতলা, আমাদের সিলামপুর আচিনতলা। ও না, আমি এই অচিনতলা বলেছি, মানে আমাদের ওখানে আচিনতলা আছে কিনা তার জন্য। তোমাকে সেদিন পাইলাম, যেদিনই পাইলাম তার রাত্রে এসে সকালে ফোন করলাম। রোজা আছো নাকি? হ্যাঁ। আচ্ছা, তুমি যদি রোজা না থাকতে ভাত খেয়ে নাও। না না না, কাটিয়ার থেকে এলাম আমরা, কাটিয়ারের কাছে। দাদা এটা আমার জন্য খুব ভালো করলো, আমার অডিয়েন্স কি বলবেন, এরকম কি আপনি পেলেন, তো এরকম সবাই পেলে কি আপনার দাওয়ার। আরে তোর টাকা বলতে যে 5 টাকা এখানে ছিল নেপালে, এইখানে ছেলে পিলে ছিঁড়ে ফেলবে। ওটাতে আমার যায় আসে। আপনি এটা দিলেন আমাকে, এরকম লোক যদি আরো কেউ পায় এটা দেওয়াটা উচিত। এগুলা থুয়ে কিনে তোর এডি টাকা খরচ করতে মোটামুটি 8-10 হাজার টাকা খরচ হবে। আমি এখন আধার কার্ড উবাই করতে মোটামুটি 5 হাজার টাকা শেষ হয়েছে। মালদা 50 কিলো করছি, বহরমপুর। আপনারা দেখতে পাচ্ছেন দাদা আমার কি কথা বললেন। এরকম সবাই চললে ভালো, কেউ কিছু পেলে গেলে দিয়ে দিলে খুব ভালো হয়, না দিলে গেলে খুব মানুষের এ হয়। আর গাড়ি ছিল না, বালুপুর যেতে দিতে। ঠিক আছে তাহলে। আচ্ছা দাদা এখান থেকে বাড়ি কোনটা? ঠিক আছে, আমরা কাটিহারেও থাকি। আমি তো কাটিয়ার মাসে 1.5 মাস পর পর যাই ওষুধ আনতে। আমি থাকি সিওয়ানে, এরা থাকে কাটিহারে, 1.5 মাস পর পর যাই ওষুধ আনতে। ঠিক আছে তাহলে দাদা। হ্যাঁ, দেখলে সবাই আছে কিনা? দেখুন তোমার যেটির কথা বললো ওটি বাদ দিয়ে এটি পড়েছিল তোমার। আর তোমার কিছু যদি থাকে তাহলে বাইরে পড়ে গেছে, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, পড়ে গেল, হারিয়ে গেল, আমি পেয়েছি 1 মাসে আগে। আচ্ছা, দেওয়াটা অনেক লোক কম পাওয়া যায়। ঠিক আছে দাদা। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, চলো। দাদা বলছে কি টাকা পয়সা বাচ্চাগুলো খেয়ে নিয়েছে, কিন্তু আমি ওকে টাকা দিতাম, আমি নিজে থেকে দিয়ে দিতাম, কিন্তু ও যেটি ছিল টাকা পয়সাটি নিয়ে নিয়েছে। কিন্তু আমি দিতাম, আমার দেওয়ার ইচ্ছা ছিল কি আমি ওকে দিব, যেটা দেওয়ার ওটা দিব, আমার যেটা ভালো হওয়ার সেটা দিতাম। তো কিন্তু ও তো খেয়ে নিয়েছে, তো আমার কিছু আর বলার ছিল না। তো বলছে কি আর দাবি দুবি করিয়ে না, তো আমার দাবি করার কোনো ব্যাপার ছিল না। আমার যাওয়ার একমাত্র কারণ হচ্ছে কি আমার আধার কার্ড ছিল, প্যান কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, এটিএম কার্ড ছিল, সব আইডি কার্ড আমার ওখানেই ছিল। ওটার জন্য আমার যাওয়াটা এত দূর জরুরি ছিল, না হলে গেলে আমার অনেক পরেশানি হতো। ওটার জন্য গেলাম, কিন্তু দাদা বলছে টাকা সব বাচ্চা খেয়ে নিয়েছে। বাচ্চা খেয়ে জানে কে খেয়েছে ওটা কোনো যায় আসছে না, দিল আমাকে মানে অনেক। এখন বর্তমানে বাহারাল স্ট্যান্ডে আছে, সবাই আমাদের গাড়ি লেগে গেছে, ওরা আগে চলে এসছে। আমি ওইদিকে গিয়েছিলাম, আমার পার্স নিয়ে আসে, ওটার জন্য লেট হয়ে গেছিল। চা পানি বিস্কিট যা যা খাচ্ছে। मोहब्बत की हाथ की चाय बहुत গাইস ব্যারিজের ভিউটা দেখে আমার মন শান্তি হয়ে গেল, এত সুন্দর ভিউ। আর সে বাইকে বসে থাকতে থাকতে একটু মনটা বিরক্ত হলে তার জন্য একটু পাগলের মতন চুলটিকে করে দিলাম ওটার জন্য। চলো আমরা মিল্কি এখন ঢুকে গেলাম, আবার মিল্কির জামা মসজিদ আমরা দেখাবো। শপিং করতে হলে মিল্কি বাজারে চলে আসো, সুন্দর সুন্দর সেই কালেকশন রয়েছে। এখন এটা গেটের এখন কাজ চলছে, লোক চেপে আছে ওখানে, দেখতে পাচ্ছই। মিল্কি জামে মসজিদ খুব সুন্দর একটা মসজিদ, আমাদের মালদা জেলাতে যদি থাকে তো এটাই। যেই দিক থেকে দেখবে সেই দিক থেকে একই মতো লাগবে, ওই একই মতো। ঈদের জন্য ঈদ মোবারক। যারা হয়তো মিল্কি জামে মসজিদ দেখোনি কোনোদিন, দেখারও মন ইচ্ছা করছে কি সবাই যাচ্ছে, তো আমিও ঘুরে আসি, তো একবার গিয়ে দেখে আসো, খুব সুন্দর লাগবে, মন ভরে যাবে গাইস। हो भाई और तो आ गए हैं हम लोग। এটা নামে আমার চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিবা বাস। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন, একদম মিক্স করবেন না। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে টানাস করে বাজিয়ে একদম মিক্স করবেন, একদম জোরে মারবে সারা।